এই জাহাজটির সাথে সেদিন কি হয়েছিল? কেন এত নামি দামি ব্র্যান্ডের গাড়ি আজ এত অবহেলায় এখানে পড়ে আছে? এই জাহাজটি তৈরি করতে যত টাকা খরচ হয়নি তার চাইতে অনেক বেশি টাকা খরচ হয়েছে এই জাহাজটি উদ্ধার করার সময়। এই জাহাজটি ডুবে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাপ কি এসে দাঁড়াচ্ছে আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাতে যাচ্ছি। আজকে তোমাদেরকে দেখাতে যাচ্ছি প্রায় 38,600 টন এই পণ্যবাহী জাহাজটি কিভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং সেই দিন জাহাজটির কি হয়েছিল। এত উপকূলে থাকার পরও জাহাজটি কেন ভারসাম্য হারিয়ে ফেলেছিল? এত দামি দামি গাড়ি কেন আজ এইখানে বাচ্চাদের খেলনার মতো এভাবে নষ্ট হয়ে পড়ে আছে? আজকে তোমাদেরকে এই সব কিছুর ঘটনা আজকে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। জাহাজটি সম্পূর্ণ লুট হয়ে যাওয়ার পর কিন্তু জাহাজটি তার গন্তব্যের দিকে চলতে শুরু করে। এই জাহাজটা ডুবে যাওয়ার প্রধান কারণ হলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো একটা পানির সাথে কিন্তু জাহাজের দরজা ছিল। এই দরজাটা কিন্তু জাহাজ ছাড়ার পরও বন্ধ করা হয়নি, যার কারণে অতিরিক্ত জল এসে পড়ে জাহাজের ভিতরে। এই জাহাজটি ছাড়ার পর কিন্তু এখানে কেউ নিশ্চিত করেনি যে এই দরজাটা খোলা আছে, কেউ একবারও চেক দেয়নি, যার কারণে কিন্তু এতটা খারাপ পরিণতি হয়েছে, যার কারণে গুনতে হয়েছে কোটি কোটি টাকা কোম্পানির লস, যেটা কিনা সামান্য একটা ভুলের কারণে কিন্তু একটা কোম্পানিকেই পড়তে বসিয়ে দিতে পারে। এমন অবস্থায় জাহাজে থাকা জরুরি শেষ পাম্প চালালেও কিন্তু সেটা ব্যর্থ হয়, কারণ জাহাজের শেষ পাম্প আর কতটা পানি নিতে পারবে? এখান থেকে একটা আস্ত একটা দরজা দিয়ে যদি পানি আসতে থাকে সেটা কিন্তু এই শেষ পাম্পে কিন্তু শেষ করতে পারবে না, কোনোভাবেই সম্ভব হবে না। জাহাজটি তার ভারসাম্য হারিয়ে ফেলার কিছুক্ষণের ভিতরেই কিন্তু সেখানে উদ্ধারকারী দল এসে পৌঁছায়। সেই উদ্ধারকারী দল তো আর জাহাজটিকে উদ্ধার করতে পারবে না, সেখানে জাহাজের ভিতরে যেসব কর্মী ছিল তাদেরকে উদ্ধার করার জন্য কিন্তু এত দ্রুত কিন্তু এসে কিন্তু এখানে উদ্ধারকারী দল এসে পৌঁছাইছিল। যেসব কর্মীরা জাহাজের ভিতরে যে জায়গায় প্রথম পানি ঢুকেছিল সেই জায়গায় যারা আটকে পড়েছিল তাদের অবস্থা করুণ পরিণতি হয়েছিল। জাহাজটি সেদিন মার্সেলিস, শেভরলেট, কিয়া, উইন্ডাই, মার্সেলিস সহ বিভিন্ন কোম্পানির নামি দামি ব্র্যান্ডের 4,200 গাড়ি নিয়ে জাহাজটি মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে বহন করছিল, যে গাড়িগুলির দাম আনুমানিক 120 কোটি টাকার মতো এবং ওই বহনকারী জাহাজটির দাম ছিল 52 কোটিরও বেশি টাকা। সুতরাং এই ক্ষতি একটা বিশাল অঙ্কের ছিল। তবে আরো একটি খারাপ পরিস্থিতি ছিল, ধ্বংসাবশ থেকে পরিবেশ দূষণ করাটা একটা বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অনুমান করা হয়েছিল এই জাহাজটিতে 3 লক্ষ গ্যালন তেল ছিল এবং সেখান থেকে 2.5 লক্ষ গ্যালন জ্বালানি উদ্ধার করা সম্ভব হয়েছিল। বাকি 50 লক্ষ গ্যালন জ্বালানি সমুদ্রের সাথে মিশে গিয়েছিল। এছাড়াও পরিবহন করা যানবাহনের ভিতরে কিন্তু পেট্রোল, ডিজেল এগুলো ছিল, যা উপকূলের জলভূমিতে ছড়িয়ে পড়ে। উদ্ধারকারী দলেরা যতটা সম্ভব জ্বালানি সরিয়ে ফেলে, কিন্তু তারপরেও কিন্তু সম্পূর্ণ জ্বালানি কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এর কারণে কিন্তু জাহাজটিতে পরবর্তীতে কিন্তু আগুন লেগে যায়। এর কারণে কিন্তু আরো বাজেভাবে পরিবেশ দূষণ হতে থাকে। এরপরে কর্তৃপক্ষ ঠিক করে যে জাহাজটিকে আবার এভাবে সঠিকভাবে ভাসিয়ে তোলা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়, তাই যে কোনোভাবে জাহাজটিকে কিন্তু এখান থেকে উদ্ধার করা অবশ্যই দরকার। কিন্তু এত বড় জাহাজ কিভাবে উদ্ধার করা হবে তা নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় এবং সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের এক সর্ববৃহৎ লিফট জাহাজকে নিয়ে আসা হয়, যার নাম ছিল BB-10,000, যেটা আকারে ছিল ওই জাহাজটির থেকে অনেকটা বড়। এই জাহাজটির ধারণ ক্ষমতা কিন্তু অনেক বেশি থাকার পরও কিন্তু ওই জাহাজটিকে একেবারে সম্পূর্ণ তোলা অসম্ভব ছিল। প্রথম পরিকল্পনা ছিল এই বিশাল ক্রেন দিয়ে এই জাহাজটিকে অন্য স্থানে সরানো হবে, কিন্তু তারপর ভাবা হয় একটি চেন দ্বারা জাহাজটিকে 8টি টুকরা করা হবে এবং তারপর এই জাহাজটির টুকরোগুলোকে একে একে কিন্তু অন্য স্থানে সরানো হবে। এছাড়া চারপাশের 30 একর এলাকা ঘিরাও দিয়ে পরিবেশ দূষণ মুক্ত করা হয় বা EPB নির্মাণ করতে হয়েছিল, যাতে কোনো এখানে পরিবেশ দূষিত না হয়। এই জাহাজটি তলিয়ে যাওয়ার 1 বছর বেশি সময় পরে প্রথম কাটা অংশটি কিন্তু উপরে তোলা হয় এবং প্রথম অংশ তোলার পর কিন্তু দ্বিতীয় অংশটা কিন্তু অনেকটাই ওজন ছিল, যার কারণে ভিতরের কিছু গাড়ি নামিয়ে কিন্তু অনেকটাই কিন্তু হালকা হয়েছিল। কাটা অংশগুলো উদ্ধার করার পর কিন্তু আরেকটি ক্রেন দ্বারা নিকটবর্তী বন্দরে কিন্তু পৌঁছে দেওয়া হয়েছিল। বন্দরে নিয়ে যাওয়ার পরও কিন্তু সেইখানে কিন্তু ওইখান থেকে গাড়িগুলো অপারেশন করার প্রয়োজন ছিল। এভাবে একে একে জাহাজের 8টি অংশ সমুদ্র থেকে একেবারে কিনারে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটি কথা জেনে আপনি অবাক হতে পারেন, এই টোটাল প্রায় 1 বছরের অপারেশন চলাকালীন 30 লক্ষ ম্যানহাওয়ার এবং 10,000 কর্মীকে এই কাজে নিয়োজিত করা হয়েছিল। বিশ্বের এটি একমাত্র জাহাজ ছিল যার ধ্বংসাবশ উদ্ধার করতে এত ক্ষয়ক্ষতির পরিমাপ বহন করতে হয়েছিল। কর্তৃপক্ষ দ্বারা প্রকাশিত ধারণা অনুসারে এই জাহাজটি উদ্ধার করতে 200 কোটি টাকা ব্যয় করতে হয়েছিল, যা এই জাহাজটি তৈরি করার থেকেও নির্ধারিত মূল্য থেকেও অনেক বেশি। এছাড়া
এছাড়াও এই অর্থের থেকে আরো বড় ক্ষতি ছিল পরিবেশ দূষণ। উদ্ধার অভিযানের সময় উপকূল এবং জল থেকে 9,500 পাউন্ড ধ্বংসাবশেষ এবং জাহাজ থেকে 8,000 পাউন্ড ধ্বংসাবশেষ উত্তোলন করা হয়েছিল, যার ফলস্বরূপ দূষণ বেশ বিপজ্জনক পর্যায়ে ছিল এবং কি এই দূষণের প্রভাব কয়েক দশক ধরে চলতে থাকবে অনুমান করা হয়। সুতরাং বিশ্বের ইতিহাসে এটি যে একটা বড় মাপের ক্ষতি তা হয়তো স্মরণীয় হয়ে থাকবে। এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে।